পবিত্র করের দেওয়াল লিখনে কাদা, শুধু তাই নয়, তৃণমূলের ব্যানার হোর্ডিং পতাকা ছেঁড়ার অভিযোগ। কাদের বিরুদ্ধে অভিযোগ, কি ঘটনা ঘটেছে, আরো ডিটেল জানবো। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, একেবারে সরাসরি অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল। এবং নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী যিনি হয়েছেন পবিত্র করের দেওয়াল লিখন লিপে দেওয়া হয়েছে। এবং ঘটনা নন্দীগ্রামের খোদামবাড়ি যে এলাকা, ভেটুরিয়ার 124 নম্বর বুথ এলাকা, সেখানেই দেখা যাচ্ছে প্রার্থীর দেওয়াল লিখনের উপর কাদা লেপে দেওয়া, তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকাকে ছিঁড়ে দেওয়া, ব্যানার, ফেস্টুন সবকিছুকেই ছিঁড়ে দেওয়া হয়েছে। সরাসরি তৃণমূল এ ব্যাপারে অভিযোগ করছে রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। অভিযোগ অস্বীকার করে বিজেপি জানাচ্ছে যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, তার কারণে এটা হয়েছে। সব মিলিয়ে নন্দীগ্রামে এই ঘটনা নিয়ে চাপা বিজেপি তৃণমূল রাজনৈতিক চর্চা যেমন শুরু হয়েছে, পুলিশের তদন্তও শুরু হয়েছে। কারণ পুলিশের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব এবং তারা বলছেন যে এই যে তৃণমূলের যে প্রচারে ভয় পাচ্ছে বিজেপি, এবং সে কারণেই তারা কিন্তু রাতের অন্ধকারে এভাবে দলের প্রার্থী পবিত্র করের দেওয়াল লিখনের কাদা লেপে একেবারে ব্যানার ফেস্টুন ছিঁড়ে দিয়েছে। এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লক এলাকার ঘটনা, এবং এই ঘটনা ঘিরে রীতিমতো ভোটের হয়ে যে চাপার উত্তর সেটা কিন্তু শুরু হয়েছে, যেহেতু ঘটনাস্থল নন্দীগ্রাম। এটা হচ্ছে বিজেপির দুষ্কৃতীরা করেছে, তাদের প্রার্থীর নামের উপরে ভালো করে কাদা লেপেছে। এই সমস্ত কাজ এই বিজেপির দুষ্কৃতীরা করেছে। আমি মনে করছি যে যারাই পঞ্চায়েত নির্বাচনে হামলা করেছিল তারাই ছাড়া আর আদার্স কেউ নয়। দৃষ্টান্তমূলক সাজা হোক, মানে যারা করেছে তাদের সাজা হোক, এবং চাই এই এলাকায় শান্তিপূর্ণভাবে যাতে সাধারণ মানুষ বসবাস করতে পারে তার জন্য সুব্যবস্থা করুক। তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি সম্পর্কে মিথ্যাচার করছে, মিথ্যা দোষারোপ করছে। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে পবিত্র করের নামে যা আছে, তৃণমূল কংগ্রেসের লোকেরাই তা মুছে দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে। এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং তৃণমূল কংগ্রেসের এটা প্রতিবাদ।